একদিন একটি জঙ্গল থেকে একটি ছোট হাতিকে ধরে নিয়ে আসা হলো সার্কাসে ট্রেনিং দেওয়ার জন্য। হাতিটি যাতে চলে না যায় সেজন্য হাতিটির পায়ে একটি শেকল পরিয়ে দেওয়া হলো। হাতিটি একদিন চেষ্টা করে, দুদিন চেষ্টা করে শেকলটি ছেড়ে যাওয়ার, কিন্তু হাতিটি যাইতে পারে না, প্রতিবারই তার পায়ে ব্যথা লাগে। এভাবে দিন আগাতে থাকলো। সার্কাস পার্টিরা হাতিটিকে ট্রেনিং দিতে লাগলো। এরকম ভাবে একদিন দেখা গেল সার্কাসে আগুন লেগে গেছে। তো যখন আগুন লেগে গেল, তখন সার্কাসের প্রতিটি যে পশু পাখি ছিল, প্রতিটি খাঁচা থেকে প্রতিটি পশু পাখিকে মুক্ত করে দেওয়া হলো, কিন্তু হাতিটিকে মুক্ত করে দেওয়া হলো না। তখন একটি লোক জিজ্ঞাসা করলো, ভাই, প্রতিটি পশু পাখি তো ছেড়ে দিলেন, হাতিটিকে ছাড়লেন না যে? ও তো আগুনে পুড়ে মারা যাবে। তখন লোকটি বললো, দেখো, আমি যখন ছোটবেলায় হাতিটিকে নিয়ে আসতাম তখন ওই একবারই শিকল পরিয়েছিলাম, খুব ছোট একটা শিকল। ও যদি পা সামান্য টান দেয় তো এমনিতেই শিকল ছিঁড়ে যাবে, ওকে আর আলাদা করে মুক্ত করার দরকার নেই। কিন্তু দেখা গেল যে হাতিটি আগুনে পুড়েই মারা গেল। আসলে কিসের জন্য হাতিটি মারা গিয়েছিল জানেন? ওই ছোট্ট শিকলের জন্য। ছোটবেলায় যে ও যে প্রতিবার চেষ্টা করেছে শিকল ছিঁড়তে পারেনি, ও বড় হয়েও ভেবেছে হয়তো সেই শিকল ছিঁড়তে পারবে না। ঠিক এই একইভাবে এই হাতিটির মতো আমাদের প্রতিটা মানুষের মাথায় একটি অদৃশ্য শিকল আছে। এরকম অদৃশ্য একটি শিকল কাজ করে, যেটা আমাদের সাফল্যের দিকে যাইতে বাধা দেয় প্রতিনিয়ত। অনেকে আছে, অনেক কিছু করতে চাই, এটা করতে চাই, ওটা করতে চাই, কিন্তু দেখবেন সেদিন শেষে কিছুই করতে পারে না। বা আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা আসলে আপনাকে আগাইতে দিবে না, তারা বিভিন্নভাবে আপনাকে নেগেটিভিটি দিয়ে ভরিয়ে দিবে। কেউ আপনাকে বলবে, না তোর দিয়ে এটা হবে না, তোর মেধা নেই, তুই এই চাকরিটা পারবি না, তোর সিজিপিএ কম, তোর দ্বারা সরকারি চাকরি হবে না, তোর পড়াশোনার মান ভালো না, তুই ডাক্তার হইতে পারবি না, এরকম ভাবে বিভিন্ন, বা আপনি যেটা হইতে চাচ্ছেন, আপনার মাথায় যে অদৃশ্য যে শিকলটা আছে, এটার জন্য আপনিও কিন্তু দেখবেন যে আসলে সামনের দিকে আগাইতে পারছেন না। তাই চলুন, এই মাথার যে অদৃশ্য শিকলটা আছে, এই শিকলটা ছিঁড়ে ফেলি। এই শিকলটা ছাড়তে পারলেই কিন্তু আপনি সফল হইতে পারবেন। এইভাবে কিন্তু একইভাবে যদি উদাহরণ দিই, যদি হিরো আলমের কথা বলি, ওর কিন্তু আসলে সেইভাবে অ্যাক্টিং স্কিল নাই, ও চেহারা নাই, কোনো কিছু নাই। তারপরেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত সে কিন্তু টেকে আছে, যতই সে সমালোচনার মুখে পড়ুক। বা মাহফুজ আলম যিনি আছেন, এটিএম বাংলায় যে গান গায়, উনারও কিন্তু বেশিরভাগ গলায় গান গেয়ে এখনো পর্যন্ত টিকে আছেন, শুধুমাত্র শিকল ছিঁড়তে পারার জন্য। তাই চলুন, শিকল ছিঁড়ে ফেলুন। এই শিকল ছিঁড়তে আসলে কি কি দরকার সেটা নিজেই ফাইন্ড আউট করুন। এই ভয়কে জয় করুন, তাইলেই সাফল্য আসবে। ধন্যবাদ।